হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকলকে জানাই শুভ ছট পূজার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যখন ছোট ছিলাম জানো, শিলিগুড়িতে আমি খুব ছোট থেকে আমার মা স্নানও করাতো নদীতে। ছট পূজায় আমরা কিন্তু নিয়মিত যেতাম ঘাটে। কিন্তু বাঙালিরা কিন্তু কোনো জাতি ধর্ম নির্বিশেষ বিচার করে ঠাকুরকে নির্বাচন করে না। তাই ছট পূজা বিশেষত বিহারীদের জন্য হলেও বাঙালিরা কিন্তু কোনো অংশে কম নিয়োজিত হয় না। ঘাটে অজস্র বাঙালিরা এতে অংশগ্রহণ করে। আর আমিও খুব ছোটবেলা থেকে মায়ের সাথে ছট পূজায় আমাদের শিলিগুড়ি মহানন্দার ঘাটে যেতাম। এমনকি শুধু যেতাম না, স্নানও করতাম, অনেক নিয়ম মানতাম। কিন্তু কলেজ পাশ করার পর মা সেভাবে যায়নি, আমি আর দিদি আমরা ঘাটে যেতাম। ভোরের দিকে না যেতে পারলেও বিকেলের দিকে যেতাম। কিন্তু বিয়ের পর 4 বছরের মধ্যে একবারও কিন্তু আমি কোচবিহারের কোথায় ছট পূজা হয় সেটা আমি জানতাম না। তা এইবার আমি প্ল্যান করলাম সবাই মিলে ছট পূজায় যাই। যেহেতু আমার ফ্রেন্ড আর আমার পুচকির ফ্রেন্ডরা রয়েছে, তাই এই সাহসটা নিতে পারলাম। কারণ আমার হাজবেন্ড কালকে অফিস ছিল বলে আগেই বলে দিয়েছে আমি যেতে পারবো না। সে যাই হোক, আমরা উঠেছিলাম 3:30-র সময় আর রেডি হয়ে 4টের মধ্যে আমরা বেরিয়ে পড়ি। কোচবিহারের ফাঁসির ঘাট বলে একটা ঘাট রয়েছে, সেখানেই মূলত এই ছট পূজাটা আয়োজিত হয়। আমাদের শিলিগুড়ির মহানন্দা ঘাটের মতো এত বড় ঘাট না, তবুও খুব একটা ছোটও না। কলকাতার পরেই শিলিগুড়িকেই সবচেয়ে বড় শহর হিসেবে ধরা হয়, তাই শিলিগুড়ির সমস্ত কিছু কোচবিহারে যে পাবো না সেটাই স্বাভাবিক। তবুও এখানে এসে কিন্তু খুব ভালোই লাগছিল, খুব একটা ছোট না, আগেই বললাম। এখানে আমাদের তোর্ষা নদীর এপার ওপার একটা সাঁকো তৈরি করে, সেই সাঁকোর মধ্য দিয়ে আমরা কিন্তু নদীটাকে পার হই। সব থেকে আনন্দ লাগার বিষয়টা কি জানো, অনেক বছর যেহেতু আমি যাইনি, আমার বিয়ে হয়েছে 4 বছর, তাহলে ধরেই নাও 4 বছর তো যাইনি আমি ঘাটে। তো এইবার গিয়ে যে সূর্য উদয়টা দেখলাম, সেই অন্ধকার থেকে সুন্দরভাবে সূর্যটা বেরিয়ে আসা, প্রথমে লাল আভা হয়ে মেঘগুলো একটা সুন্দর সিনারির মতন ভেসে ওঠে। তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে লাল টকটকে গোলাকার আমাদের সূর্য মা সেই গাছের আড়াল থেকে আস্তে আস্তে ঘুরে উদয় নেয়। আর দেখতে যে কি ভালো লাগছিল সেটা বলার বাইরে। আমার ফোনের কোয়ালিটি তো খুবই খারাপ, যদি ভালো হতো তাহলে দেখাতাম। কি সুন্দর লাগছিল, সবাই যে ফোনগুলোতে ভিডিও করছিল, খুব ভালো লাগছিল, এত সুন্দর দেখতে লাগছিল বলার বাইরে। জানো তো, আমার এই 1 সেকেন্ডের এত সুন্দর সূর্য উদয় দেখে মনে হয়েছিল কিসের সেই টাইগার হিলের সূর্যোদয় দেখা। এই যে সূর্য মাতাকে এইভাবে উঠতে দেখেছি, সেটা খুব খুব ভালো লাগছিল, বললাম যে আমার বলার বাইরে। এইভাবে ছট মাকে প্রণাম করে আমরা কিন্তু ঘাট থেকে বাড়ির পথে রওনা দিয়ে দিই।